প্রিয় ছাত্রছাত্রীবৃন্দ, আমার চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত জানাই। আজকের এই প্রশ্ন উত্তরগুলি উচ্চ মাধ্যমিক ভোকেশনাল তৃতীয় সেমিস্টার ফিজিক্সের অর্থাৎ পদার্থবিদ্যার প্রশ্ন উত্তর দেওয়া হলো। এই এমসিকিউ প্রশ্ন উত্তরগুলি খুবই গুরুত্বপূর্ণ। এগুলি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার সাথে সাথে আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও, সেই সঙ্গে অল নোটিফিকেশানটি অন করে রেখো। পরবর্তী প্রশ্ন তোমরা খুবই শীঘ্র পেয়ে যাবে। দেখো, 1 নম্বর প্রশ্ন, একটি ঋণাত্মক তড়িদাহিত এবনাইট দণ্ড একটি ঝুলন্ত বস্তুকে আকর্ষণ করে কিন্তু পরে বিকর্ষণ করে। ঝুলন্ত বস্তুটি কি? উত্তর হবে অনাহিত ও অন্তরিত। একটি আহিত কাঁচদণ্ড অপর একটি দণ্ডকে আকর্ষণ করে। এ থেকে বলা যায় অপর বস্তুটি কী হবে? ঋণাত্মক আধানে আহিত না ধনাত্মক আধানে আহিত? না এর অপশন হবে ডি, এ এবং সি উভয়ই। একটি ঋণাত্মক আধানে আহিত এবনাইট দণ্ড ঝুলন্ত একটি বস্তুকে বিকর্ষণ করে। ঝুলন্ত বস্তুটি কি? উত্তর হবে ঋণাত্মক আধানে আহিত। একটি নিরেট ধাতব গোলকের আধান কোথায় অবস্থান করে? উত্তর বাইরের তলে। আহিত পরিবাহীর আধান অপেক্ষাকৃত বেশিক্ষণ স্থায়ী রাখতে গেলে কী আকৃতির ধাতব পদার্থ লাগবে? সেটা গোলাকার। পরবর্তী প্রশ্ন করবে, পরিবাহীতে আধান বাহক হলো কি? না মুক্ত ইলেকট্রন। স্বর্ণপত্র তড়িৎবীক্ষণে দণ্ডটি কী পদার্থ দিয়ে তৈরি হয়? উত্তর হলো পিতল। পরবর্তী প্রশ্ন দেখো 5 সেমি বাহু বিশিষ্ট একটি ঘনকের উপর 6 সেমি আধান রাখা হলো। আধানের তলমাত্রিক ঘনত্ব এককে কত হবে? না 400 হবে। 5 সেমি ব্যাসার্ধে একটি অন্তরিত পরিবাহী গোলক 4 পাই কুলম্ব ধনাত্মক আধানে আহিত আছে। এর আধানের তলমাত্রিক ঘনত্ব কত হবে? না 4 সেমি পাওয়ার মিটার স্কোয়ার। পরবর্তী প্রশ্ন দেখো, দুটি গোলকের ব্যাসার্ধের অনুপাত 3:2, আধানের অনুপাত 2:3 হলে আধানের তলমাত্রিক ঘনত্বের অনুপাত কত হবে? না 8:27। দুইটি বস্তুর আধান Q1 এবং Q2 <0 হলে বস্তুদ্বয় পরস্পরকে কী করবে? না আকর্ষণ করবে। পরবর্তী প্রশ্ন দেখো, এ ও বি দুটি বস্তুকে ঘর্ষণ করায় তাদের আধানের পরিমাণ হলো যথাক্রমে Q1 ও Q2। তাহলে নিচের কোনটি সঠিক হবে? না উত্তর হবে ডি, Q1 - Q2। 1 সেমি ও 3 সেমি ব্যাসার্ধে দুইটি গোলকের আধানের তলমাত্রিক ঘনত্ব সমান। তাদের আধানের অনুপাত কত হবে? না 1:9। নেক্সট প্রশ্ন দেখো, কোনো সুষম তড়িৎক্ষেত্রে একটি মুক্ত ইলেকট্রন এবং একটি মুক্ত প্রোটনকে ছেড়ে দিলে কোনটির ত্বরণ বেশি হবে? ইলেকট্রন প্রোটন না সমান হবে না বলা যাবে না। উত্তর হবে ইলেকট্রন। শূন্যস্থান পূরণ করো। তড়িৎ প্রাবল্য একটি ড্যাশ রাশি। উত্তর হবে ভেক্টর রাশি। তড়িতাধানের এসআই এককটি হলো কি? নিউটন ভোল্ট কুলম্ব না কুলম্ব পাওয়ার ভোল্ট? উত্তর হবে সি, কুলম্ব। দুইটি তড়িতাধানের ভিতর ক্রিয়াশীল বল এফ, ওদের কে পরাবৈদ্যুতিক ধ্রুবক সম্পূর্ণ মাধ্যমে রাখলে ক্রিয়াশীল বল ড্যাশ হবে? উত্তর হবে F/K। সুষম তড়িৎক্ষেত্রে তড়িৎ বলয় রেখাগুলি হলো সমান্তরাল, অভিসারী, অপসারী না অসমান্তরাল? উত্তর হবে সমান্তরাল। কিছু সংখ্যক বলরেখা বাম দিক থেকে গিয়ে ডান দিকে অভিসারী হলো। তড়িৎক্ষেত্রের মানটা বেশি হবে ড্যাশ, ডান দিকে, বাম দিকে না উপর দিকে? উত্তর হবে ডান দিকে। এই দুইটি আধান 10C + 10cm সেমি ব্যবধান রাখা হয়েছে। আধান দুটি সংযোগকারী রেখার মধ্যবিন্দুতে তড়িৎ প্রাবল্য হবে কত? না উত্তর হবে 0। কন্টিনিউ। নেক্সট প্রশ্ন দেখো, কিউ কুলম্ব আধানে জনশূন্য বায়ুমাধ্যমে কোনো একটি বিন্দুতে তড়িৎ বিভব Q গণিত 10⁻11 ভোল্ট, ওই বিন্দুতে তড়িৎক্ষেত্রের প্রাবল্য কত? উত্তর হচ্ছে সি। 30 নম্বর প্রশ্ন, 9 × 10⁻13 সেমি ব্যাসার্ধ সম্পন্ন পরমাণু কেন্দ্রকে পৃষ্ঠে বিভব কত হবে? না 8 × 10⁶ ভোল্ট। শূন্যস্থান দেখো, তড়িৎ বিভব হলো ড্যাশ রাশি। উত্তর হবে স্কেলার রাশি। তড়িৎ বিভবের এসআই একক কি? না সেটা ভোল্ট। 15C মানের একটি বিন্দু আধানকে নিয়ে যেতে 300 জুল পরিমাণ কার্য করতে হয়। বিন্দু দ্বয়ের মধ্যে বিভব পার্থক্যের মানটা কত ভোল্ট? উত্তর হবে 20। 1 ভোল্ট সমান কত স্টার্ট ভোল্ট? উত্তর হবে 1/300 বা 1/300। 5 নম্বর প্রশ্ন, জুল পাওয়ার কুলম্ব এককটি যে এককের সমান তা হলো ভোল্ট, ডাইন, অ্যাম্পিয়ার না নিউটন? উত্তর হবে ভোল্ট। পরবর্তী প্রশ্ন দেখো, একটি গোলকের ধারকত্ব 1F হলে তার ব্যাসার্ধ কত হবে? না 9 × 10⁻11 সেমি। 10 সেমি ব্যাসার্ধে গোলীয় ধারকের ধারকত্ব কত? উত্তর হবে সি, 1/9 × 10⁸ F। n সংখ্যক বিন্দুর প্রত্যেকটি ধারকত্ব সি এবং তারা মিলিত হয়ে একটি বড় বিন্দু গঠন করে।
বড় বিন্দু ধারকত্ব কত হবে? উত্তর হবে ডি। 19 নম্বর প্রশ্ন, একটি সম্পূর্ণভাবে আহিত ধারকে দুটি পাতের মধ্যবর্তী তড়িৎপ্রাবল্য ই, পাত দুটির মধ্যে কে পরাবৈদ্যুতিক ধ্রুবক সম্পূর্ণ কোনো মাধ্যম রাখলে পাত দুটির মধ্যে প্রাবল্য কত হবে? না ই বাই কে। একটি সাবান জলের বুদবুদকে আহিত করা হলো, যদি বুদবুদটি প্রসারিত হয় তবে ওর বিভব কী হবে? না উত্তর হবে হ্রাস পাবে। একই ব্যাসার্ধের একটি ফাঁপা ও একটি নিরেট গোলককে একই আধান দিলে কোনটির বিভব বেশি হবে? উত্তর উভয় গোলকের বিভব সমান হবে। একটি সমান্তরাল পাত ধারকের ধারকত্ব নিচের কোনটির উপর নির্ভরশীল নয়? উত্তর পাতদ্বয়ের বিভব প্রভেদ। কতগুলি ধারক সমান্তরাল সমবায়ে যুক্ত থাকলে প্রতিটি ধারকের কী হবে? না উত্তর সি, দুই প্রান্তের বিভব প্রভেদ সমান হবে। সিজিএস পদ্ধতিতে এবং বায়ু মাধ্যমে কোনো গলীয় পরিবাহীর ধারকত্ব কত? না উত্তর হবে ব্যাসার্ধের সমান। নেক্সট প্রশ্ন দেখো, একটি আহিত ধারকে শক্তি সঞ্চিত থাকে কোথায়? না উত্তর প্লেট দুটির মধ্যবর্তী তড়িৎ ক্ষেত্রে। কিউ আধান এবং সি ধারকত্ব বিশিষ্ট 64টি গোলক মিলিত হয়ে একটি বড় গোলক তৈরি হলো। বড় গোলকটির আধান ও ধারকত্ব কত হবে? না 64 কিউ 4c। এনটি সদৃশ আহিত ক্ষুদ্র তরলবিন্দু যুক্ত হয়ে একটি বড় তরলবিন্দু গঠন করলো। একটি ক্ষুদ্র তরলবিন্দুর শক্তি ই হলে বড় বিন্দু তরলবিন্দুর শক্তি কত হবে? উত্তর হবে ডি, 10⁵ ইন্টু এ। একটি সমান্তরাল পাত বায়ু ধারকের প্রত্যেকটি পাতের ব্যাস 6 সেমি, ধারকটি ধারকত্ব 10 সেমি ব্যাসের একটি গোলকের ধারকত্বের সমান হলে পাত দুটির মধ্যে দূরত্ব কত হবে? না 0.45 সেমি। ভ্যান ডি গ্রাফ জেনারেটরের আউটপুট ভোল্টেজকে নিয়ন্ত্রণ করা হয় কোন পদ্ধতিতে? না করোনা উৎসের বিভব দ্বারা। শূন্যস্থান দেখো, ধারকত্বের একক হলো কি? হেনরি, ফ্যারাড না ওহম? উত্তর হলো ফ্যারাড। ধাতব পদার্থে পরাবৈদ্যুতিক ধ্রুবকের মান কত? না অসীম।